যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশ জুড়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত। জামাতে মুসল্লির ঢল, মোনাজাতে যুদ্ধ বন্ধের আকুতি। জাতীয় ঈদগাহে নামাজ আদায়, প্রধানমন্ত্রী যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়, মানুষের ঢল, জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ গঠনের প্রত্যয়। ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। ঈদযাত্রা আরও আরামদায়ক করা উচিত ছিল সরকারের, বললেন শফিকুর রহমান। সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন চান নাহিদ। ঈদ উদযাপনে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা, নেচে গেয়ে অংশ নেন সর্বস্তরের মানুষ, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। জামালপুরে দেওয়ানগঞ্জে ঈদের বিকেলে ঘুরতে গিয়ে ভাসমান ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ভাই বোন সহ 5 জনের মৃত্যু। ঈদ মোবারক। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ রাত। শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন রাজধানীর সর্বস্তরের মুসল্লিরা। শত্রু মিত্র সব ভুলে একে অপরকে বুকে টেনে নেন মুসল্লিরা। তামিম মাহবুবের একটি রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশে। ভোরের স্নিগ্ধ আলো ফুটতে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটতে থাকেন জাতীয় ঈদগাহের দিকে। বর্ণিল পোশাক, মাথায় টুপি আর আতরের সুগন্ধে চারপাশে পরিবেশে ছড়িয়ে পড়ে এক উৎসবের আমেজ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করতে হয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে। প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সব ভেদাভেদ ভুলে এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে পরিচালনা করা হয় বিশেষ মোনাজাত, যেখানে দেশ জাতি সমৃদ্ধি, মুসলিম উম্মার ঐক্য এবং বিশ্ব শান্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে বাংলাদেশ যেন সুন্দর, সমৃদ্ধ এবং আগামী দিনে যারা নেতৃত্ব দিবে তারা যেন সুন্দর একটি দেশ উপহার দেয়। আমাদের বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি এবং সেই সঙ্গে সমস্ত বিশ্বের মুসলিম উম্মার জন্য কল্যাণ কামনা করছি। আগামী দিনে যেন সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, ধনী দরিদ্রের বৈষম্য না থাকে। মোনাজাতে ফিলিস্তিন সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করেন মুসল্লিরা। দীর্ঘ সংগ্রামের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশকে নিয়ে বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি 17 বছর এই দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছেন। এই দেশের মানুষকে একটা প্রগতিশীল, একটা স্থিতিশীল, একটা সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তিনি সংগ্রাম করেছেন। এই যুদ্ধের কারণে আমাদের মধ্যপ্রাচ্যে বাংলাদেশি ভাইয়েরা আজকে ইনসিকিউর আছে, আল্লাহ তাদেরকে সেফ রাখে তার জন্য দোয়া করেছি। বিশেষ করে মুনাজাতের মধ্যে এটা চাওয়া উচিত আমাদের আজকে শুভ দিনে, যে ইরানের প্রতি আমরা সবাই সহনশীল হই। মোনাজাতের পর শুরু হয় চিরাচরিত সেই ঈদ আনন্দ, ভ্রাতৃত্বের আলিঙ্গন। শত্রু মিত্র সব ভুলে একে অপরকে বুকে টেনে নেন মুসল্লিরা। ছোট বড় ধনী দরিদ্রের ভেদাভেদ মুছে গিয়ে জাতীয় ঈদগাহ পরিণত হয় এক মিলন মেলায়। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতর শুভেচ্ছা জানিয়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। তিনি জানান, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের যে শুভ যাত্রা সূচিত হয়েছে, ঈদের এই শুভক্ষণে সেই অভিযাত্রায় ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিসভার সদস্য সহ হাজারো মানুষ। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দেশের মানুষের কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি যুদ্ধ বন্ধের জন্য দোয়া করা হয়। আরো জানাচ্ছেন তাইফুর রহমান। সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। ঈদের নামাজ আদায় করতে তাই তো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সব বয়সীরা ছুটে আসেন জাতীয় ঈদগাহ ময়দানে।
সবার গায়ে নতুন পাঞ্জাবি, মাথায় টুপি। শিশু কিশোরেরাও এসেছে তাদের অভিভাবকদের সঙ্গে। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে প্রবেশ করেন। এবার দীর্ঘ ৩ যুগ পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর কিছুক্ষণ পর ঈদগাহে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে দাঁড়ান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিকের ইমামতিত্বে নামাজ আদায় করেন উপস্থিত সর্বস্তরের মুসল্লিরা। নামাজ শেষে খুতবার পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি বিশ্বের যুদ্ধ, দাঙ্গা, হত্যা বন্ধে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। জাতীয় ঈদগাহের এই মিলন মেলায় প্রমাণ করে ঈদ মানে সাম্য, ঈদ মানে সম্প্রীতি। এখান থেকে ছড়িয়ে পড়া এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক, সারা বছর ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমন প্রত্যাশা সবার। তাইফুর রহমান তুহিন, জাতীয় ঈদগাহ, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। দেশবাসীর সমর্থনকে সঙ্গী করে প্রত্যাশা দেশ করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর দেশের মাটিতে ঈদ উদযাপন করে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বিস্তারিত আরো জানাচ্ছেন সাইফুল রিপন। দীর্ঘ ১৯ বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিন সকালে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এ সময় সরকার প্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব সহ সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বলেন সরকার প্রধান তারেক রহমান। প্রিয় দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সব শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, জনগণের সমর্থনকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত দেশ গড়বে বর্তমান সরকার। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। পরে জিয়া উদ্যানে সপরিবারে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বজনদের সাথে বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকার গণভোটের রায়ের বিরোধিতা করলে সেটি হবে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে ঈদ জামাত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এদিন ঈদের নামাজ শেষে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা হলে সরকারকে সর্বোচ্চ চাপে রাখবে বিরোধী দল। আরো জানাচ্ছেন তামিম মাহবুব।
ঈদের খুশি, কোলাকুলি আর প্রার্থনার মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকালে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়েন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ নেতা। এ সময় গণভোটের রায়ে জনগণের যে আকাঙ্ক্ষা ও দাবি প্রতিফলিত হয়েছে তা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তারাও গণভোটের কথা বলেছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। এ সময় ঈদযাত্রায় নানা অনিয়মের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন তিনি। পরে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির। এদিন রাজধানীর বেড়াইত পূর্বপাড়া বড় মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না বলে জানান তিনি। সামনে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভাটি গুরুত্ব সহকারে আলোচনা হবে এবং সেই বিষয়ে একটা সুরাহা হবে। এদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। জামালপুরে ভাসমান সেতু ভেঙে ভাই বোন সহ 5 শিশুর মৃত্যু হয়েছে। জামালপুরে দেওয়ানগঞ্জের মডেল থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বিকেল 4:50-এর দিকে ভাসমান সেতুতে অতিরিক্ত ভিড় হয়। সে সময় সেতুটির পশ্চিম পাড় ভেঙে গিয়ে উল্টে যায়। ফায়ার সার্ভিস জানায় 4 জনকে উদ্ধার করা গেলেও এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে। খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেখছেন সংবাদ রাত। ঈদ মানে আনন্দ, পরিবার আর ভালোবাসার মিলন মেলা, কিন্তু সবার কপালে কি জোটে আনন্দ? এমন এক স্থান বৃদ্ধাশ্রম, যেখানে ঈদ মানে এক বুক দীর্ঘশ্বাস আর একাকিত্বে পুরনো স্মৃতি হাতড়িয়ে বেড়ানো। পরিবার ছাড়া এমনই কিছু মানুষের গল্প তুলে এনেছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। একসময় যে ছোট্ট সোনামণিদের জীবনের সবকিছুর বিনিময়ে বড় করেছেন, সেই আদরের সন্তানরা আজ বৃদ্ধ বয়সে পাশে নেই। ব্লাড ক্যান্সারে স্বামী হারানোর পর 2 মেয়েই ছিলেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু সময়ের স্রোতে সেই মেয়েরাও পাড়ি জমিয়েছেন বিদেশে। 4 দেয়ালের মাঝে মাকে ফেলে গেছেন একাকিত্বের বদ্ধ ঘরে। বৃদ্ধাশ্রমের ছোট্ট একটি কক্ষের দেয়ালে টাঙানো আছে স্বামী আর মেয়েদের স্মৃতি, যা হয়ে উঠেছে সোহেলি আক্তারের পুরো পৃথিবী। তাই ঈদের দিন সকালে ছবির অ্যালবামে খুঁজে নিচ্ছেন একাকিত্বের মাঝেও বেঁচে থাকার কারণ। টেলিফোনে যোগাযোগ হয় আর কি। এই যে এখন জামাই ফোন করলে একটু ভদ্রতার খাতিরে, আন্টি আপনার ঈদ কেমন হচ্ছে। বড় মেয়ের হাজব্যান্ড আগেই ইয়েতে চাকরি করতো, দুবাইতে চাকরি করতো। আমার বোনের ছেলে দুবাইতে চাকরি, ওখান থেকে কানাডা চলে গেছে সিটিজেন নিয়ে। আর ছোট মেয়ের জামাই কানাডাতে যাবে পিএইচডি করতে, তখন বলছে আমি ইঞ্জিনিয়ার মেয়ে চাই। তারপরে আমার ছোট মেয়েকে আমি অনেক চেষ্টা করছিলাম রাখার, কিন্তু ও দেখলাম রাজি না। শুধু সোহেলি আক্তার নন, তার মতো আরও অনেক প্রবীণের ঠিকানা এখন বৃদ্ধাশ্রমে, যাদের একসময় ছিল ভরা সংসার, সন্তানদের হাসি আর ভালোবাসায় পূর্ণ এক জীবন। আজ তারা নিঃসঙ্গতার সঙ্গী। ঈদ আসে, ঈদ যায়, বৃদ্ধাশ্রমে আয়োজন করা হয় নতুন কাপড় আর বিশেষ খাবারের। সেই আয়োজনেই খুঁজে নিতে হয় সামান্য আনন্দ, কারণ পরিবারের কেউ এখন আর খোঁজ নেয় না। থাকলেও তো নাই কেউ, একটা ছেলে আসলে হারাই গেছে, তো পাইনি। বাপ তো ছোটবেলায় মারা গেছে, আমার দাদা দাদি নানা নানি এরা পালছে। তারপরে স্বামীও বেশি ভালো না, স্বামী আর একটা বিবাহ করছে দেখে আমি সেখান থেকে আইসা করছি। এখানে আছে দমবন্ধ হাসি, আছে আনন্দ। বয়সের ভারে নুয়ে পড়া জীবনে লুকিয়ে আছে অজানা কষ্ট, না বলা অপেক্ষা। তবুও প্রিয়জনদের ফিরে পাওয়ার নীরব আকাঙ্ক্ষা নিয়ে বলতে হয় ঈদ মোবারক। আল্লাহ ভালো লাগছে, ঈদ মোবারক। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এসব মানুষের জীবনে লাগবে আপনজনদের কাছে পাওয়ার আনন্দ। ঈদের দিন এমন প্রত্যাশাই তাদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নগরীতে বইছে ঈদের আনন্দ। রাজধানীতে ঈদ আনন্দ শোভাযাত্রায় নেচে গেয়ে শিশু থেকে বৃদ্ধরা উদযাপন করলেন পবিত্র ঈদ উল ফিতর। শনিবার সকালে ঈদের নামাজ শেষে দোয়েল চত্বর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করা হবে বলে জানান আয়োজকরা। তাদের প্রত্যাশা সে সঙ্গে ভবিষ্যতে এই আয়োজনে নতুনত্ব থাকবে। ঈদ আনন্দে মুখর রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন নানান বয়সী মানুষ। শিশু থেকে শুরু করে সব বয়সী কোলাহলে প্রাণচঞ্চল হয়ে ওঠে চিড়িয়াখানা। এদিকে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র রাইডে চড়ে শিশুদের ঈদের আনন্দ যেন কয়েকগুণ হয়ে গেছে। HML এর রিপোর্ট। ঈদ উদযাপনে আনন্দের সীমানে ছোট্ট সোনামণিদের ঈদের প্রথম দিনে রাজধানীর শিশু মেলায় উপচে পড়া ভিড় দেখা যায়। বাবা মায়ের হাত ধরে আনন্দে মাতেন তারা। মিনি ট্রেন, ব্যাটারি কার, ভাইকিং বোট, রোলার কোস্টার, মেরিগো রাউন্ড, প্যারাট্রুপার ও হানি সুইং সহ চড়েন নানান রাইডে। 3D মুভি দেখেছি, তার সাথে আমরা এই যে ভূতের বাড়ির ওই ট্রেনটাতে উঠেছি, আর ওইখানে একটা দোলনা আছে, ওই দোলনাটাতে উঠেছি, নাগরদোলায়। তারপরে এই যে এই ট্রেনটাতে অনেক জায়গায় ঈদে আব্বু আম্মুর সাথে এসেছি, অনেক মজা লাগছে আমার। এদিকে ঈদ আনন্দে মুখর রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন নানা বয়সী মানুষ। শিশু থেকে শুরু করে সব বয়সীদের কোলাহলে প্রাণচঞ্চল হয়ে ওঠে চিড়িয়াখানা। আপনজনদের ঘাড়ে চেপে পশু পাখি দেখতে ভিড় করেন ছোট্ট সোনামণিরা। পাখি, বানর, বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি সহ বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বাসিত তারা। শিশুদের এমন আনন্দ উপভোগ করছেন বাবা মায়েরাও। বাঘ দেখেছি, ময়ূর দেখেছি, আমার অনেক ভালো লাগছে। আমার ভাইকে নিয়ে আইছি, আমার সাথে আসি, বাবার সাথে আসি, আপুর সাথে আসি, মামার সাথে আসছি। চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে বাঘ, ভাল্লুক, হরিণ ও সিংহের খাঁচার সামনে ছিল সবচেয়ে বেশি মানুষের সমাগম। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে আনন্দিত দর্শনার্থীরা। বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা আসছি, বাচ্চারা এই যে পশু প্রাণী দেখতেছে। ছুটি পাওয়া যায় না, ব্যস্ততা, ঈদের সময় ছুটি পাই, বাচ্চাদেরকে নিয়ে আসলাম, খুব ভালো লাগতেছে। বাচ্চারা কথা বলা শিখছে, বিভিন্ন প্রাণী দেখবে, তাদের ভিতরে একটা নতুন উন্মাদনা সৃষ্টি হবে। শহরে মানে এইরকম গ্রাউন্ড নেই যে বাচ্চাদের এইগুলো দেখানো, এই যে এইরকম পরিবেশ, এই জন্যই ছুটে আসে আর কি। যতটুকু সময় পারা যায় স্ত্রী সন্তানকে নিয়ে, পরিবার নিয়ে এখানে ঘুরতে এসে ভালো লাগছে। তবে চিড়িয়াখানার প্রাণীর সংখ্যা ও ব্যবস্থাপনা নিয়ে রয়েছে কিছু দর্শনার্থীর অভিযোগ। শিশু, কিশোর, তরুণ, তরুণী, প্রবীণ, নবীন সবাই আসছেন জাতীয় চিড়িয়াখানায়। একদিকে যেমন দেখছেন বিভিন্ন প্রাণী, অন্যদিকে ঈদের আনন্দকে বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। কর্তৃপক্ষ বলছেন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সপ্তাহব্যাপী ভিড় থাকবে দর্শনার্থীদের। HML, মিরপুর চিড়িয়াখানা, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এবারে IDLC বাণিজ্য বার্তা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে বড় ধরনের গতি দেখা দিয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসের প্রথম 14 দিনেই 220 কোটি 44 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রার যার পরিমাণ প্রায় 27,000 কোটি টাকা। রেমিটেন্সের এই প্রবাহে 16 মার্চ পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 34.22 বিলিয়ন ডলারে। এর আগে 3 মার্চ পর্যন্ত মোট রিজার্ভে ছিল 35.32 বিলিয়ন ডলার। ঈদে পরিবারের কেনাকাটা এবং আনুষঙ্গিক খরচ মেটাতে প্রবাসীরা অতিরিক্ত অর্থ পাঠানোয় রিজার্ভের এই চাঙা ভাব দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল IDLC, থাকবে আগামীতেও।